143 ভালোবাসার সংকেত বোঝাতে স্কুল জীবনে এই সংখ্যাগুলোর ব্যবহার করেননি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। সেই 143 অর্থাৎ 143তম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় মিলেছিল চলমান সিরিজের প্রথম টেস্টে। তারপর দ্বিতীয় টেস্টটাও জিতে নিয়ে বাংলাদেশ পেয়েছে বাংলা ওয়াশের সুস্বাদ। সাদা পোশাকের ক্রিকেটে মর্যাদার লড়াইয়ে দেশে কিংবা দেশের বাইরে প্রাপ্তির হিসেবে এর চেয়ে বড় আর কিছু কি আছে? এই মুহূর্তে প্রবল জিজ্ঞাসিত সেই প্রশ্নটার উত্তর খুঁজি, চলুন একবার। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ইতিহাসে প্রথমবার, সব মিলে নবম, আর দেশের বাইরে মোটে তৃতীয় সিরিজ জয়। ইতিহাস বলে এর আগে মাত্র একবারই দেশের বাইরে ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেবার প্রথম ওভারসিজ সিরিজ জেতে বাংলাদেশ। তবে কৃতিত্ব বিবেচনায় সেটাকে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের চেয়ে এগিয়ে রাখা যাবে না একটা মাত্র কারণেই, ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির পুরো দলটাই যে বোর্ডের সঙ্গে সেবার বিরোধে বিদ্রোহে করে বসে। ফলত একেবারে আনকরা একটা দলকে মাঠে নামায় উইন্ডিজ, যে দলের একজনও এর আগের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি। 15 জনের 9 জন কখনোই খেলেননি টেস্ট। সাকিব আল হাসানের প্রথমবার ক্যাপ্টেন্সি, সিরিজ সেরা অলরাউন্ড পারফরমেন্সে হেসে খেলেই সেবার সিরিজটা জিতে নেয় বাংলাদেশ। এরপরে দেশের বাইরে আরেকটা টেস্ট সিরিজ জিততে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় পাক্কা এক যুগ। 2021-এ জিম্বাবুয়েতে সেবারে একটা মাত্র ম্যাচেই বাংলাদেশ খেলেছিল। মাহমুদুল্লাহ রিয়াদের সবশেষ টেস্টে অনবদ্য 150 রানের ইনিংস, পরের ইনিংসে সাদমান সাইফদের সেঞ্চুরি, সাকিব, মিরাজ, তাসকিনদের বোলিং দাপটে অনায়াসে ম্যাচটা তথা সিরিজটা জিতে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু তবুও জিম্বাবুয়ের বিপক্ষে সেই জয়টাকে নিশ্চয়ই এই সিরিজ জয়ের চেয়ে এগিয়ে রাখার সুযোগ আসলে নেই। অ্যাচিভমেন্টের হিসেবে আর কোন জয়টাকে আসলে ধরা যায়? 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 7তম টেস্টের জয় প্রেমাদাসায় নিঃসন্দেহে একটা মেমোরেবল মোমেন্ট তো বটেই, তবে তার আগের টেস্টেই 259 রানের বড় পরাজয় মিলেছিল বাংলাদেশের। সেই হিসেবে একটা অম্লমধুর সিরিজই কেটেছিল বাংলাদেশের। তবে হ্যাঁ, পাকিস্তানে এই দাপুটে সিরিজটার আগ অবধি ক্রিকেটের কুলিং ফর্মেটে বাংলাদেশের সবচেয়ে বড় কৃতিত্ব ধরা হতো নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে তাদেরকে হারানোটাই। যে পেস অ্যাটাকের ভূষী প্রশংসা পাকিস্তানের বিপক্ষে সিরিজে হচ্ছে এখন, তার এক প্রকারের গোড়াপত্তন কিন্তু হয়েছিল সেই সময়টাতেই। 2022-এর শুরুটা দেশের ক্রিকেটটাকে পেস জাদুতে রাঙিয়েছিলেন এবাদত, তাসকিন, শরীফুলরা। চোটের কারণে সেই সেলুটম্যান এবাদত এবারে অনুপস্থিত, তবে তার রিপ্লেসমেন্ট হিসেবে নাহিদ রানা কিংবা হাসান মাহমুদকে মনে ধরতে বাধ্য আপনার। সব কিছু বাদ, একটা বার শুধু ভেবে দেখুন এবাদত ফিরলে কেমন হবে বাংলাদেশের পেসের চিত্রপট। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, এখানে থামছি আমি আপাতত। কি মধুর বিড়ম্বনায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট পড়বে সেটা ভাবুন একটাবার। ফেসবুকের প্রোফাইল কিংবা কভার ফটো কিংবা দেয়ালে টাঙিয়ে রাখবার মতো কতগুলো ছবি আপনি খুঁজে পাবেন এই সিরিজ থেকে। প্রথম টেস্টে মুশফিকের 191, সাদমানের 93, মিরাজের 77, আর বল হাতে 2 ইনিংস মিলে 5টা উইকেট। শরীফুল হাসান মাহমুদের পেস এফোর্ট, সর্বোপরি 10 উইকেটের ধুমধুমার জয়। পরের টেস্টে মিরাজের ফাইফার সঙ্গে 78 রানের ইনিংস, লিটনের ম্যাচ সেরা সেঞ্চুরি, তারপরে হাসান মাহমুদের ফাইফার, নাহিদ রানার আগুন ঝরানো গতিতে 4টা উইকেট। শেষ দিনে জাকির, সাদমান, শান্ত, মমিনুল, মুশফিক, সাকিব, সবকিছু মিলে রাওয়ালপিন্ডির আকাশে এই মেঘ রৌদ্র ছায়া যাই থাকুক, শেষ দিনে প্রত্যেকের ব্যাটে রোদ এসেছে। যে উইকেটটা সাজানো হয়েছিল শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, তাদের কথা, তাদের ভালোর কথা ভেবে খুররম শাহজাদ, সবকিছু মিলে সেখানে দিন শেষে পাকিস্তানের ব্যাটারদের প্রবল টাফ টাইম দিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদরাই। দেশের বাইরে এইরকম দাপটের সঙ্গে ধারাবাহিকতা রেখে পরপর 2 টেস্টে কখনোই বাংলাদেশ এমন দাপট দেখাতে পারেনি। সবকিছু শেষে তাই এই কথাটা নির্দ্বিধায় বলে ফেলাই যায়, বিদেশের মাটিতে অন্তত টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়টাই। 24 বছরে 21তম টেস্ট জয়। শুনতে অল্প শোনালেও আসার কথা একটুখানি শুনিয়ে যায় আপনাদের। 2023-24 এই 2 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ 8টা টেস্ট ম্যাচ খেলেছে, এর মধ্যে 5টাতেই জয় মিলেছে শান্ত মুশফিকদের। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023 থেকে 2025 সাইকেলে সামনে আছে ভারত সিরিজ। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর একটা, অর্থাৎ পাকিস্তানের যে পরিণতি হলো একই পরিণতি ভারতেরও হবে কি? আর দিন 15 বাদেই সেটা আপনারা দেখতে পাবেন। পাকিস্তান সিরিজের মতোই সেই সিরিজটাও আপনি দেখতে পাবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.